হ্যালো বন্ধুরা, আমি পারমিতাস ইউনিক ওয়ার্ল্ডের পক্ষ থেকে আবারও হাজির হয়ে গেলাম নতুন এক ভিডিওর সাথে। আজ নিয়ে আসলাম নতুন বছরের নতুন ভিডিওর একটা নতুন আকর্ষণ নিয়ে। সেটা হলো সোলার ডোম, যেটি প্রথম খুলে গেল নিউ টাউনের ইকো পার্কে, এবং এটি একটি প্রথম নবায়নযোগ্য শক্তি জাদুঘর হিসাবে পরিচিত, যেটি উদ্বোধন করা হয়েছিল 2024-এর 5 নভেম্বর। তবে এটা এখন সর্বসাধারণের জন্য উন্মুক্ত। এই ডোমে প্রায় 2000 সোলার প্যানেল আছে, যেটা প্রতিদিন 180 কিলোওয়াট বিদ্যুৎ উৎপন্ন করে। তাই দিয়ে সোলার ডোমের ভিতরে যত কিছু ইলেকট্রনিক্স গ্যাজেট, ইলেকট্রিক্যাল গ্যাজেট, আলো, পাখা, কম্পিউটার, লিফট এবং সমস্ত ইকো পার্কে যত রকমের আলোকসজ্জা আছে, সেটা কিন্তু এর মাধ্যমেই চালিত হয়। সোলার ডোমের ভিতরে গ্যালারি, স্ক্রিন প্রজেক্টর, সেমিনার হল, প্ল্যানেটোরিয়াম, মেরিন অ্যাকোরিয়াম এবং 360 ডিগ্রি ভিউ পয়েন্ট সহ বিভিন্ন আকর্ষণ রয়েছে। এবং দেখতেই পাচ্ছেন আমার পিছনে এরকম ধরনের অনেক রকমের 3D স্ক্রিন রয়েছে, যার মাধ্যমে সমস্ত কিছুটা কিন্তু খুব ভালো মতনভাবে বোঝানো হয়েছে। গ্লোবাল ওয়ার্মিং, আর্থকোয়েক, ফ্লাড সমস্ত কিছুকে খুব ভালো মতনভাবে ডেসক্রিপশন করা রয়েছে। আর বিভিন্ন রকমের এরকম অ্যানিমেলসের ফটো মূর্তি করা রয়েছে, যেটা দেখতে খুবই ভালো লাগছে। আর কিছু ইনফরমেশান আপনাদের সঙ্গে শেয়ার করি। এটি ইকো পার্কের গেট নম্বর 3-এর কাছে অবস্থিত, আর এর প্রবেশ মূল্য হচ্ছে 200 টাকা। তবে 3 বছরের নিচে বাচ্চাদের জন্য কোনো প্রবেশ মূল্য নেই। তবে রোবট দ্বারা আপনারা যদি গাইড পেতে চান, তার জন্য আপনাদের 100 রুপিস এক্সট্রা করে পে করতে হবে। আর ইকো পার্ক যেহেতু মানডে বন্ধ থাকে, সেই জন্য সোলার ডোমও মানডে বন্ধ থাকবে। এছাড়া বাদবাকি সপ্তাহের পুরো দিনই কিন্তু খোলা থাকছে এই সোলার ডোম। আর ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। যদি আপনাদের এর সম্বন্ধে আরও কোনো ইনফরমেশান থেকে থাকে, আমার সঙ্গে অবশ্যই শেয়ার করতে পারেন। তবে আর দেরি কেন, বাচ্চাদের নিয়ে চলে আসুন কোনো ছুটির দিনে এই জায়গাটা এক্সপ্লোর করতে। বাচ্চাদের খুবই শিক্ষণীয় জিনিস এখানে খুব ভালো মতনভাবে শেখানো হয়েছে, আর আপনাদেরও এই জায়গাটা ঘুরে কিন্তু খুবই ভালো লাগবে। আর এই জায়গাটার সাথে সাথে মিনস সোলার ডোমের ভিডিও করতে করতে আর একটা ইকো পার্কের ছোট্ট একটা গ্রামে আমি পৌঁছে গেছিলাম, আর সেখানকারই একটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো। এটা হচ্ছে সেই গ্রাম বাংলার যাওয়ার এটা এন্ট্রি পথ। এখানকার প্রবেশ মূল্য হচ্ছে মাত্র 10 টাকা। আপনারা কিন্তু এই জায়গাটা দেখতে একদমই ভুলবেন না, খুবই ভালো লাগবে। মনে হবে যেন একটা ছোট গ্রামে আপনারা ঢুকে পড়েছেন, যেখানে দেখুন চারিদিকে কিন্তু চাষ হচ্ছে সর্ষে ফুল, বাঁধাকপি, পালং শাক, এবং দেখুন গরু আছে, লাঙল, মানে খুবই সুন্দরভাবে ঘরগুলো বানানো হয়েছে পুরো মাটির। দেখলে পুরো একটা গ্রামের প্রকৃতির ফিল আসবে, খুবই ভালো লাগবে। আমারও জায়গাটা প্রথমে যাচ্ছিলাম না, কিন্তু গিয়ে তারপর খুবই ভালো লাগলো। দেখুন ছোট ছোট মাটি দিয়ে মূর্তি করা রয়েছে বাচ্চাদের, ছোট ছোট বাড়িগুলো, খড়ের যেগুলো কুঁড়ে ঘর হয়, রান্না করছে মাটির পাত্রে, উনুন জ্বালিয়ে। আর চারিদিকে খালি সবুজে সবুজ, নানা রকমের চাষবাস, সমস্ত শাক সবজি, ফল ফুলের বাগান। খুব সুন্দর একটা, খুব ভালো একটা অ্যাটমসফিয়ার। আর শীতের দিনে কিন্তু এইসব জায়গাগুলো যেতে একদম ছাড়বেন না। ইকো পার্ক গেলে এই জায়গাগুলো কিন্তু একদম মিস করা যাবে না, ঠিক আছে? এর সাথেই দেখতে পাচ্ছেন পাঠশালা আছে, যেখানে বাচ্চারা পড়াশোনা করছে। এর সাথে আছে পুকুর, আবার আছে গরু, যেখানে আমরা খুব ফটো সেশন করেছিলাম। আর এখানে আমার ভিডিওটা শেষ করছি। ভিডিওটা শেষ করার আগে আপনাদের সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আপনাদের নতুন বছর খুব ভালো মতন কাটুক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবার নতুন ইচ্ছা পূরণ করার চেষ্টা করুন। আবারও আসবো নতুন কোনো ভিডিওর সাথে। আজকের মতন টাটা।